মায়েরা যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দাও একবার হাত তোলো তো দেখি। ওই দু তিনজন মাত্র দাও, তাই তো? ও, অনেক জন্মেছে। তাহলে তিনটে পাপ কাজ জীবনে করবে না। কোনো সময় কোনো কুঁড়ি ফুল কোনো দেবতার পায়ে দেবে না। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে রাধা বিনোদ গোস্বামীজি পরিষ্কার লিখছে, অপরাধ জন্মায়। গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, ঠিক আছে? তাহলে টাটকা ফুল দেবেন, সেখানেও আবার নিষেধ আছে। কি নিষেধ? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কেন? আপনি কি করবেন? ভগবানকে ফুল দেওয়া, আসতে খুব বাংলা করে বুঝে নিন, ভগবানকে ফুল দেওয়া এটাকে এক কথায় কি বলে বলুন? পু উ যা আহ, তাই তো? ফুল নিয়ে যাচ্ছিস, কি করবি বলুন? পূজা। কথাটা কিন্তু খুব সংক্ষেপে আমরা বলে দিই, পূজা। এর বিরাট তত্ত্ব, পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। বুঝে নেওয়া গেল? তাহলে প্রবৃত্ত উপাচার চুরির মাল নয়। যদি কেউ চুরি করে ভুল ভগবানকে দেয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুরু করবেন কখন? দুপুর বেলা। শুধু কিচ্ছু নয়, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। ভোজনে চ জনার্দনম, ভগবানকে ডাকা হয়ে গেল। বুঝে নিয়েছো? এবার তো সময় হয়ে আসছে, শুরু করে দাও কাল থেকে। দুপুরবেলা শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। এতে কি লাভ হবে? এক বিন্দু বানানো কথা নয়, আমি শাস্ত্র থেকে বলছি, এটা বলছি ব্রহ্ম সংহিতা। কি লাভ হবে? 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার? আস্তে। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, শাস্ত্র বলছি আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে একবার ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? প্রত্যেককে রাত্রিবেলা বিছানায় যেতেই হবে। কি গো, যে যেখানে থাক, শুধু শোবার আগে একটা প্রণাম করে ঘুমিয়ে যাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, আপনি গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবেন। 3 নম্বর, একটু কঠিন, একটু কঠিন, এটা কিন্তু বলবো। ভোরবেলা উঠতে হবে, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে, হাতটা এইভাবে বুকে দেবে। মায়েরা 5 জনকে প্রণাম করবে স্মরণ করে, বাবারা 4 জনকে প্রণাম করবেন স্মরণ করে। দুজনেরই 4টে, মায়েদের একটা এক্সট্রা। 1 নম্বর, পৃথিব্যাং সন্ন রূপেনা। আস্তে, উপকারটাকে বলে দিই, কি উপকার হবে? এটা করলে আমার কি লাভ হবে? আস্তে। যেসব সংসারে আর্থিক উন্নতি নেই, আপনি 6টা মাস করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। যে সংসারে ছেলেমেয়েরা অবাধ্য, 3 মাস করে দেখুন।
পরিবর্তন হবেই হবে। শুধু তাই নয়, শাস্ত্র বলছে যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর 365 দিন করলে মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যায়। এবার লাভটা কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 1 নম্বর পৃথিব্যাং স্বর্ণরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন। ভগবান সুপ্রভাত, সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুদেব নাই তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। শেষ। এবার মায়েদের একটা এক্সট্রা, হাতটা কোথায় ছিল এতক্ষণ? বুকে। এইবার বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে আয়ু বাড়বে। যারা বাড়াতে চাও করবে, যারা কমাতে চাও করবে। এইবার বলি, এরপরে পুরুষ কিংবা মহিলা 1 দণ্ড করে হরিনাম করতে হবে। পরিষ্কার হরিভক্তি বিলাস বলছে। 1 দণ্ড মানে 24 মিনিট, হ্যাঁ বেশি নয়, 24টা মিনিট শুধু হরিনাম 1 নাম করতে হবে। বাবারা যে কাজে যাবে গুনগুন করে হরিনাম করবে, আর মায়েরা যখন ঘরটা পরিষ্কার করবে, পুরো হামিং হয়ে গেছে, যখন ঘরটা পরিষ্কার করবে বদনে নাম করবে। নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। তবে নাম অপরাধ যেন না হয়ে যায়, এটা মাথায় সব সময় রাখবে। তুমি এখানে এসো না, এই দেখো, এটা সব সময় মাথায় রাখতে হবে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ও মায়েরা, কতদিন করবেন? 3 মাস। দেখুন 3 মাস করে দেখুন, সংসারের পরিবর্তন হবেই হবে, 100 গ্যারেন্টি। তবে যদি নাম অপরাধ না হয়। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো? এ কি আর নাম করা হবে? জাগিয়া গাও গোড়ার নাম রে। হরিনামের দাহিকা শক্তি আছে, প্রমাণ। চোখটা বন্ধ করে দিন, সবাই মিলে 2 বাহু একবার তুলুন। নিতাই গৌর হরি বল। 1 সেকেন্ড আমার সঙ্গে গাইবেন। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জন আমারও হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন, প্রথম পদাবলীটা কি ছিল? 1 মুখে কি কহব, গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে
চলে শচীর বালা। একদম বাংলা কথা, বুঝতে পারছেন মায়েরা? বাচ্চা যখন হামাগুড়ি দেয় কোনটা দেখতে ভালো লাগে? হামাগুড়ি দেওয়াটা, হামাগুড়ি দেওয়াটা ভালো লাগে। তার চেয়েও ভালো লাগে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে। কি? লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখি সে সুন্দর গো, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলি যিনি সুরঙ্গ অধর অধর গো। আস্তে আস্তে আস্তে। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, বিশেষ করে মহাপ্রভুর গলায় কি থাকতো? বাঘের নখ, জানেন? সোনা দিয়ে বাঁধানো থাকতো বাঘের নখ, নজর না লাগার জন্যে। বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসিরও বিজুরি। মুরারি দাসের পথ। কাঁদিয়া মুরারি বলে, এ নয় কোলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে বুঝে নিন। বাচ্চা হামাগুড়ি দেয়, টস টস করে লাল পড়ে। এটা মায়েরা বলতে পারবেন কোন বাচ্চাদের লাল পড়ে? বলতে পারবেন না? হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সেই সব বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর ও আজীবন পড়বে, বড়বেলা পর্যন্ত বালিশ ভিজি ফেলবে। কারণ আমার দলে দু একটা আছে, আমি জানি তো। থাক থাক, বলেন না। বৈষ্ণব কবি বলছে, লালে মুখ ঝরো ঝরো আস্তে দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। কে বলতে পারবেন বিম্ব ফল কি গো? পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। আহা, কেমন লিখেছে দেখুন। ওগো লালে মুখ ঝড়ো 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 যেন দেখিতে সুন্দর গো, পাকা বিম্ব ঝড়ো 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 দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব। হ্যাঁ, বিম্ব ফল চেনেন? জানেন আপনারা, বলতে পারছেন না। কুঁদরি চিনেন না? কুঁদরি, এদিকে কুঁদরি নাই, কুত্রই, কুত্রই বলে একটা ফল আছে না, যাকে দেবনাগরী ভাষায় বলে হয় তরুলি। তরুলি তাও চিনবেন না। আরো বাংলা করে বলছি, ঠিক ওই সমকক্ষ একটা ফল হয় তেলাকুচা। এবার বুঝেছেন তো? এবার বোঝা গেছে? এই তেলাকুচা যখন পেকে যায় একবারে লাল টকটকে হয়ে যায়, দেখেছেন? বাহ, তাহলে তো ঝামেলা মিটে গেল। এই পেকে যাওয়ার পর এটাকে বলা হয় বিম্ব ফল। বৈষ্ণব সাহিত্যে বলছে, মহাপ্রভুর ঠোঁটটা পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধর গো, সাজাইয়ে দিয়েছে
সাজায় দিয়েছে, কোন বিধাতা যতন করে সাজায়ে দিয়েছে, কোন বিধাতা যতন করে একই অঙ্গে এত রূপ, অঙ্গে ধারণ করে, একই অঙ্গে এত বিধাতা রূপ, যতন করে, অঙ্গে এত রূপ, বিধাতা যতন করে, অঙ্গে এত রূপ, বিধাতা যতন করে সাজায় দিয়েছে। এই নাগরী, তোমরা তো বলছো, কিন্তু শোনো ওটা কে তৈরি করেছে জানো? নাগরী বলছে এটা আবার জানবো না, বিধাতা তৈরি করেছে। বলে শোনো, বিধাতা করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। কিছু বোঝাতে পারলাম? বিধাতা করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। মানেটা বুঝলেন না? ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া ওরে নয়, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া আরে নয়। বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধির গৌর দয়াময়, বিধাতাকে বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, প্রভু বোঝ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায়, একবার বদন ভরে হরি হরি, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, মন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। শিশুরূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। জগ মন লোভা। শুধু তুমি আমি নয়, আসতে যারা জ্ঞান নয়ন দিয়ে, গুরুচরণ আশ্রয় করে জ্ঞান নয়ন দিয়ে আমার ওই গৌরের মূর্তিটা দর্শন করেছে, বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে তোমরা শুধু নয়, এ জগতের সবাই। কি ওরে জগমন লোহারে ও বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ কি হলো? বাইরে যেতে হবে। অ্যাকচুয়ালি গৌরচন্দ্রিকা শেষ হয়, এরপর একটা কাটান করা হয় বাইরে থেকে ঘুরে আসার জন্য। তা আমি আর সে সুযোগটা দিচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম নিত্য নবদ্বীপ ধামে। এইবার সবাই মিলে যাব শ্রীধাম বৃন্দাবন। কিন্তু এখানেও প্রশ্ন হবে, তাহলে এটা কি বৃন্দাবন নয়? তাহলে আপনি বললেন কেন বৃন্দাবনে যাব? এটাও বৃন্দাবন। শাস্ত্রে 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে। প্রবর্ত দেশের সাধন করিলে যস্মিন হরি নাম ধাবতা তস্মিন বৃন্দাবনম পুরী যত্র নববৃন্দাবন, যত্র যত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যত্র, যত্র যত্র সাধুগুরু বৈষ্ণব আগমনম তত্র বৃন্দাবনম পুরী যত্র, যত্র সাধুগুরু বৈষ্ণব গ্রন্থ স্থাপনম তত্র বৃন্দাবনম পুরী যত্র, লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন পুরী যত্র। এই 5টা বৃন্দাবন শাস্ত্রে উল্লেখ আছে। এরপর আর একটা আছে, সেটা বলবো কি? এটা 5টা শুনে নিলেন। এরপর আর একটা আছে, ওটা গোপন কথা বলবো।
কাউকে বলবে না তো গিয়ে, এটা গোপন কথা কিন্তু বলে দিচ্ছি আমি কাউকে। ও ইউটিউব চলছে, আজকে বলা যাবে না। শুধু এটা জেনে রাখুন, আর একটা গোপন বৃন্দাবন আছে যেখানে আপনি ইচ্ছা করলেই লীলা দর্শন করতে পারবেন। কোন বৃন্দাবন? প্রবর্ত দেশের সাধন করিলে কোন নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে? কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি চাঁদ? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়? চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে, জীবের হৃদয় মাঝারে। তাহলে চলুন একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট শিবর শোকানন, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, জয় দিতে গেলে তো হাত এরম করে বসলে হবে না, আর এরম করে বসলেও হবে না, এরম করেও না, হবে না। জয় দিতে গেলে হাতটা কি করতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 জয়